এসো। মিঠু দি ফোনটা ধরো না। হ্যাঁ ধরছি তো। তখন থেকে বাজে, ধরো ধরো ধরো। হ্যালো। হ্যালো, কে রে? মিঠু বলছিস? হ্যাঁ। ও তুমি বৌদিকে ফোনটা দেবো? হ্যাঁ, একটু বৌদিকে দে না রে। হ্যাঁ ধরো ধরো। ও বৌদি তোমায় ডাকছি ফোন। কে ফোন করেছে? তোমার শাশুড়ি মা আদিক্ষেতা, ধরো। উনি হঠাৎ আমাকে ফোন করেছেন? এখানে এসেছিলেন ও বাড়িতে, জানাজানি হয়ে গিয়ে অশান্তি শুরু হয়ে গেছে নাকি? দেখো, তার পেয়ারের নতুন বৌমা তাকে তো ধাতানি ধাতানি দিয়েছে, তাই মুর্মু তোমার কথা মনে পড়তে ধরো ধরো করেছে। এখন ফোনটা ধরো। হ্যালো। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আবার এসব কথা কেন বলছেন? আপনি আমাদের এখানে এসেছিলেন সেটা জেনে কি বাড়িতে অশান্তি শুরু হয়েছে নাকি? আর সে কথা বলো না মা, বাড়িটাকে তুমি বাঁচাও বৌমা। কি বুদ্ধি করে বাঁচাবে আমি জানি না মা, তবে কিছু একটা করো। ওই কাল নাগিনী কিন্তু বাড়িটা বিক্রি করেই ছাড়বে। আমাকে কি বলেছে জানো, যে জোর করে যে লিখিয়ে নিয়েছে তার তো কোনো প্রমাণ নেই গো। আর এ কথা তো ঠিক বৌমা, আমি তো ওর সাথে গিয়েছিলুম। হ্যাঁ সত্যি কথা তো, উকিলের সাথে আমি কথা বললো, আর উকিলও তো ওই একই কথা বললো বৌমা, যে জোর করে সম্পত্তি আদায় করেছে সেটা তো প্রমাণ করা যাবে না কো। ও বৌমা, এখন আমি কি করব বলো তো বৌমা? আমি কি বলি বলুন তো? দেখুন, আমার না আছে টাকা, না আছে ক্ষমতা। আমি কি দিয়ে কি করি বলুন তো? সে জানি না বৌমা, আমার তো মনে হয় তুমিই পারবে। বৌমা, তোমার থেকে ভালো এই বাড়িতে আর কেউ চায় না, কেউ না। দেখো মা, আমার তো দিন পেরিয়ে যাবে, কটা দিন বার বেঁচে আছি বলো, কিন্তু এই বাড়িটা আমার তো নাতি নাতনিদের থাকবে, ছেলেরই থাকবে। কিন্তু তা না করে অন্য কেউ ভোগ করবে, এটা আমি কি করে সহ্য করি বলো তো বৌমা? বৌমা, ও যা মেয়ে মানুষ না, অত টাকার গদির উপরে বসতে চায় গো। আচ্ছা আমি ওকে কি করে আটকাই বলো দেখিনি? আপনাদের সংসারের এই কথাগুলো শুনে আমি কি করব বলুন তো? আমার তো কিছু করার নেই, সত্যি বলছি, আমার কিচ্ছু করার নেই। ওই বাড়িটা চলে গেলে আমার খুব খারাপ লাগবে, আর সেখানে যদি আপনার ছেলের অধিকার না থাকে তাহলে আর একটু বেশি খারাপ লাগবে। জুন যদি বাড়িটা বিক্রি করে দেয়, আপনাদের ওই বাড়ির উপর আর কোনো অধিকারই থাকবে না। বাড়িটা বিক্রি করে দেওয়ার পর এটা সত্যি যে আপনার ছেলেকে জুনের অধীনেই থাকতে হবে। না না বৌমা, আমি বেঁচে থাকতে কিছুতেই এটা হতে দেব না বৌমা, কিছুতেই না। জানো বৌমা, তোমাদের ওখান থেকে ফেরার পর না আমাকে তেড়ে মারতে এসেছিল গো। দয়া করে এই কথাগুলো আপনি আমাকে বলবেন না মা। আপনার জীবনের সব থেকে প্রিয় মানুষ তো জুন। এত তাড়াতাড়ি মোহভঙ্গ হয়ে গেল আপনার? আমি তো মাত্র কদিন হলো বাড়ি থেকে এসেছি, এত তাড়াতাড়ি আপনার মোহভঙ্গ হলে তো চলবে না। আজ তো তোমার কথা শোনানো দিন মা, আমি আর কি বলবো বলো? আমি জানি তুমি ভদ্র মেয়ে, ভালো মেয়ে, যে কথাগুলো শোনানোর ইচ্ছে ছিল সেগুলো তুমি শোনাতে পারলে না গো। কিন্তু আমি তো জানি বৌমা, তোমার কাছ থেকে আমার কি শোনার কথা। আচ্ছা মা, আপনার কি শরীরটা খারাপ করছে নাকি বলুন তো? অপমানে পুড়ে যাচ্ছি মা গো, অপমানে পুড়ে যাচ্ছি। ওই মেয়ে বুয়ার সামনে আমাকে মারতে আসলো। হ্যাঁ বুয়া দেখো প্রতিবাদ করেছে ঠিকই, কিন্তু বুয়ার এখন কতটুকু ক্ষমতা আছে বলো? পুরো বাড়িটাতে ওই কাল লাগেনি জুন একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। আমার এত শরীর খারাপ না, তারপরেও আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হচ্ছে মা গো। এখন
এখন অবশ্য বেরিয়েছে, কোথায় গেছে জানি না কো, কিন্তু অর্ডার করে গেছে এই সবগুলো যেন রান্না বান্না আমি করে রাখি। বৌমা গো, আমার গা হাত পা সব কাঁপছে গো। ও অর্ডার করলে যে আপনাকে সেই অর্ডার মানতে হবে এমন তো কোনো কথা নেই মা। আপনি বিশ্রাম করুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। যে কটা দিন হিললে না হচ্ছে সে কটা দিনে জলে থেকে কুমিরের সাথে লড়াই করব কেন মা? আমি আর এই অশান্তিগুলো সহ্য করতে পারছি না মা। বুয়া অবশ্য আমাকে যাবার সময় বলে গেছে, মা তুমি কিচ্ছু করবে না কো। কিন্তু আমি তো জানি বাড়িতে ফিরলেই সেই একই অশান্তি, চিৎকার চেঁচামেচি করবে। এই যে মা, তোমরা সবাই চলে গেছো তো, এখন আমার মনে হচ্ছে পুরো বাড়িটা খাঁ খাঁ করছে, আমায় যেন গিলতে আসছে গো। আর সত্যি বলতে কি জানো তো বৌমা, এখন এত বড় বাড়িতে আমার একা একা থাকতে বড় ভয় লাগে। বলছিলাম যে আমি কি মিঠুদেরকে একটু পাঠিয়ে দেবো আপনার কাছে? ও একদিন এসে আর কি করবে মা? না, একদিন নয়, আপনি যদি বলেন এখন থেকে আমি রোজই পাঠিয়ে দিতে পারি, গিয়ে আপনাকে একটু সাহায্য করবে। আমি ও বাড়িতে যাব না। আমি কি তোমার সম্পত্তি না ওনার সম্পত্তি? তুমি বললেই ও বাড়িতে যেতে হবে? ও বাড়িতে কাজ করতে আমার একদম ভালো লাগে না। উনি বলেছিলেন তোমার সঙ্গে এসে দেখা করবে, তাই আমি নিয়ে এসেছিলাম। আমি ও বাড়িতে যাব না। ঠিক আছে, চুপ। বৌমা, কেন জানি না মনে হচ্ছে তুমি ফিরে আসলে না আবার সব ঠিক হয়ে যাবে। দেখো মা, কথাটা তোমাকে জানিয়ে রাখলো, তুমি দেখো ভেবেচিন্তে কি করতে পারো। আমি ও বাড়িতে যাব? ও বাড়িতে থাকতে যাব? কি বলছেন কি মা? ওটা এখন জুনের বাড়ি, আমি কোন জোরে ও বাড়িতে যাব? না, বলছিলাম তুমি ফিরে এলে হয়তো ও বাড়িটা বিক্রি করতে পারবে না। আমি যখন ওখানে ছিলাম তখন ও কোন কাজটা করতে পারেনি মা? আমি ওখানে থাকাকালীনই তো ও আমায় আমার সংসার থেকে নির্বাসনে পাঠালো। বলছিলাম যে আপনার বড় নাতি মানে জাম্বো কি বলছে? সে তো সেই সকালবেলা বেরিয়ে যায়, সন্ধেবেলায় আসে। সে তো আর এসবের মধ্যে নিজেকে কখনো জড়ায় না কো। কি জানি, আমার তো মনে হয় জুন বোধহয় ওকে বুঝিয়ে দিয়েছে ফ্ল্যাট হলে ও একটা ফ্ল্যাট পাবে। আর জাম্বো এটাও বলেছে জুন আন্টি তো কোনো খারাপ কথা বলছে না কো। তুমি তো ওকে চেনো বৌমা, জল যেদিকে গড়ায় ও সেদিকে গড়ায়। ঠিক আছে, আমি শুনলাম সব কথা। আপনি যখন বললেন আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু কতদূর কি করতে পারবো সেটা আমি জানি না মা। একজনের নামে আপনি বাড়িটা লিখে দিয়েছেন, তাকে সেই বাড়িটা বিক্রি করা থেকে আমি আটকাবো কি করে বলুন তো? তারপরে আপনি নিজেই বলছেন যে আপনাকে দিয়ে জোর করে লিখিয়ে দেয়নি, আপনি নিজে গিয়ে লিখিয়ে দিয়ে এসছেন। এরপর তো যাই হোক, আমি বাবার সাথে আলোচনা করছি, বাকিদের সাথেও কথা বলছি, দেখি কি করা যায়। আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে মা, রাখছি তাহলে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি মনে করেন আপনি এখানে এসে কদিন থাকতে পারেন, মানে তাতে আমার কোনো আপত্তি নেই। এখানে এসে না হয় শরীরটা একটু ঠিক করে যান। না গো বৌমা, না। এখন তো বলছে আমায়, আমার স্বামীর পয়সায় তুমি খাচ্ছ কেন? তোমার বর আছে, তার পেনশন আছে, তাকে দায়িত্ব নিতে বলো। তাই নাকি? তাহলে আর বলছি কি মা, এই কদিনে ওর যে এইরকম রূপ বেরিয়ে পড়বে আমি কি জানতাম সেটা? ঠিক আছে মা, আপনি বিশ্রাম নিন, আমি বাবার সঙ্গে কথা বলছি। না 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 বৌমা, তোমার শ্বশুর মশাইকে বারণ করো কোনো যেন টাকা পয়সা না পাঠায়। আমার ছেলে বুয়া সে আমাকে রোজগার করে খাওয়াচ্ছে, ওই কালনাগিনীর বলার কি আছে বলো দেখিনি? ঠিক আছে মা, আমি রাখি কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, আমি রাখছি। কি ঘা কতক দিয়েছে? গায়ে হাত তুলেছে তো? জুন নাকি তেরে মারতে গেছিল। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। বুড়ির না এই শাস্তি দরকার ছিল। মিঠু দে, শোনো বৌদি, তুমি না এত ভালো ভালো করো না তো। দুদিন আগে তোমার সঙ্গে কি ব্যবহার করেছে তুমি সেটা ভুলে গেছো, কিন্তু আমরা কেউ ভুলিনি, আমরা সাক্ষী আছি।
এখন আদিক্ষেতা বৌমা বৌমা বিপদে পড়েছে তো ওই বুড়ির জন্যই ওই সংসারটা ভেঙেছে। এখন মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, যখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না তখন বুড়ি বুঝবে ওই জুন কি জিনিস। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্নাঘরে যাও, কাজগুলো সেরে নাও। যাচ্ছি। বুঝলে বৌমা, বাড়িটা বোধহয় রাখা গেল না। দেখো, বাড়িটা বিক্রি হয়ে গেলে সবাই অনাথ হয়ে যাবে তো। আমার নয় তোমার কাছে একটা বাঁধা জায়গা আছে, কিন্তু বুড়ি কি করবে এই বয়সে? তাছাড়া বুয়াই বা কি করবে শেষ বয়সে? তো তাহলে ওদের এই ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। কি করব বাবা, বাড়ি বিক্রি আটকাবো কি করে? হ্যাঁ সত্যি তো, আমাদের কাছে তো তেমন টাকা পয়সাও কিছু নেই। কত টাকার ব্যাপার, অসম্ভব। অত বড় একটা বাড়ি, এত বড় একটা বাড়ি পেয়ে গেছে, আর কি চাই।